আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা কানেক্টরস এর সাজেশন দেখব। আর এর আগে আমরা গ্রামার দিছি একটা, সেটাও তোমরা দেখে নিতে পারো। 3 নং টেবিলের এটা দেখতে পারো। আজকে কানেক্টরস এর যেই বিষয়টা, এর যে টেকনিক, সেটা আমি বলবো যে কিভাবে আসতে পারে। আর আরেকটা কথা হচ্ছে, এখানে 22টা দেওয়া হয়েছে প্র্যাকটিসের জন্য। এখান থেকে পড়লে মানে কমন আসবে এটা বলছি। তো যেহেতু কমন আসবে বলছি, আবার নাও আসতে পারে, সেটাও সম্ভাবনা থাকতে পারে। 9টা বোর্ডে যে কমন পড়বে এরকম তো কোনো কথা না। বিগত বছর অ্যানালাইসিস করে তো দেখছো, তাই না, যে সকল বোর্ডে কমন আসে কিনা। কিছু কিছু মিস হয় না। আমি মিথ্যা বলবো কেন? তাই মিথ্যার চেয়ে ভালো যে আমি ভালো কথা বলি, তোমাদেরকে আগে থেকে প্রিপেয়ার করে নিই। তা নয় তো হবে না। প্রস্তুত থাকো, প্রস্তুত হতে হবে। তাই এই কয়টা বোর্ড পড়বা, 22টা বোর্ড পড়ো, ইনশাল্লাহ কমন পড়বে। এখানে আরেকটা হচ্ছে কম্বাইন্ড বোর্ড আছে, এটা হচ্ছে 2018, এটা পড়তে হবে। এখান থেকে 22টা বোর্ড ভালোভাবে বুঝা পড়লে আর দরকার হবে না প্র্যাকটিসের জন্য। আর এক্সট্রা কোনো প্র্যাকটিস দরকার নেই। কেন পড়বা? কমন পড়লে এখান থেকে পড়বে, আর কোনো জায়গা থেকে কমন পড়বে না। ঠিক আছে? এরপরে যে টেকনিক্সটা, সেটা হচ্ছে দুর্বলদের জন্য। হইতে পারে আনকমন আইসা পড়লো। আনকমন আসলে কি করবা? তুমি তো ধরো কয়েক এরকম দুর্বল স্টুডেন্ট আছে যারা কানেক্টরস কি সেই জিনিসটা মানে ভালো করে বুঝে না, কোনগুলো লিখবো, কোথায় লিখবো। তো টপ কানেক্টরস আছে সবচেয়ে ব্যবহৃত, এগুলো ব্যবহার করা হয় সবচেয়ে। আমি টেস্ট পেপার, বোর্ড, প্রশ্ন সকল কিছু মানে আমার অনেক হয়েছে, খুঁজতে সবগুলা বের করছি যে কতবার আসছে, কতবার একটা জিনিস কতবার ইউজ হয়েছে। এইগুলো আমি 101টার উপরে আমি প্রশ্ন দেখছি, বোর্ড প্রশ্ন 10 বছর। এরপর হচ্ছে টেস্ট পেপারের যত প্রশ্ন আছে বিগত বছরে আসছে সব দেখছি। ঠিক আছে? তো মোটামুটি অনেকগুলো দেখছি, 100টার উপরে। এর মধ্যে আমি বিশ্লেষণ করে দেখছি যে এটা কতবার আসছে। সো আনকমন পড়তেই পারে, তখন ব্যবহার করবা কোনটা, সেটা হচ্ছে এই টেকনিকটা ইউজ করবা। যেমন ধরো বাট হচ্ছে কিন্তু। এই জিনিসটা আমি 100টা যদি বোর্ড প্রশ্ন দেখি, তাহলে 5টা করে থাকলে 500টা। তো 500টার মধ্যে এখানে 50+ আসছে হচ্ছে বাট। মানে বাট একটা জিনিস বুঝতে পারলে কিন্তু বিপরীত অর্থে ব্যবহার করতে হয়। বিপরীত অর্থ যখন ব্যবহৃত হবে তখন এই বাট ইউজ করা হয়। তো এক্ষেত্রে 50+ আসছে, মানে 50 বারের বেশি। সো 35+ দ্যাট 30+, আনলেস ইফ এটা হচ্ছে 30, অ্যান্ড 25, অ্যাজ 25, বিকজ 20, দো বা অলদো এই জিনিসটা আছে 15+। টোটাল দেখলে হিসাব করলে দেখা যায় যে 250-র মতো। অর্থাৎ 500টা কানেক্টরসের মধ্যে 250টা আসছে। এই আটটা আসছে। ভাবতে পারছো? তোমাদের কত মনে হয় মোরওভার আছে, বি সাইড আছে, হাউএভার আছে। সো মানে আরও কতগুলো আছে, এত প্যারা নিও না। এই 8টা বড় দেখো, তোমার একটা 5 নম্বরের মধ্যে তোমার 3টা কারেক্ট হবে এই কটার মধ্যে। এরপরে পাশাপাশি কয়েকটা পড়তে পারো, বি সাইড আছে, তারপর হচ্ছে মোরওভার আছে, হাউএভার আছে, অ্যাজ এ রেজাল্ট আছে। তো এই কয়েকটা পড়লেই হবে, যেগুলো তুমি একটু দেখলে বুঝবা। হু আছে, হুইচ আছে, ঠিক আছে, এই কটা আর এইগুলা। তো এইগুলা ব্যবহার করবা মাত্র এই 8টা। এই হচ্ছে আনকমন না পড়লেও তোমার টেকনিক হচ্ছে এইগুলা ব্যবহার করবা। ধর এক জায়গায় তোমার মনে হইলো কি যে এই যে বাট হইতে পারে, না হয় সো হইতে পারে। এখন তুমি কোনটা ইউজ করবা? তোমার মনে হইতেছে বাট না হয় সো, তো তুমি কোনটা ইউজ করবা? তোমার অবশ্যই ইউজ করা দরকার বাট, কারণ পার্সেন্টেজ হিসাবে দেখা যায় যে বাটটাই সবচেয়ে বেশি আসছে। তোমার মনে হইলো কি যে এক জায়গায় অ্যাজ আছে আর বিকজ আছে, তো অনেক সময় দেখা যায় যে অ্যাজ বিকজের মতোই কাজ করে, কয়েক সময় দেখা যায়। তো এই ক্ষেত্রে তোমার অ্যাজটা দেওয়াই ভালো, কারণ অ্যাজ যেহেতু বারবার আসছে, এর পার্সেন্টেজটা বেশি। ওই টেকনিক খাটায় তোমার নিজে বুঝে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? এই হচ্ছে কথা। তো এইভাবে পড়বা, দেখো। আর এগুলো বুঝে পড়লে আর কিচ্ছু দরকার হবে না। কমন শিওর, বলাই যায় কমন শিওর। ঠিক আছে? এর স্ক্রিনশট নিয়ে নিতে পারো, সমস্যা নেই কোনো। আর বইলো আর কোনগুলো লাগবে আমি দেওয়ার চেষ্টা করব, কারণ এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে? আমি দেওয়ার চেষ্টা করব। আর বাকিগুলা যারা অন্যান্য বায়োলজি সাজেশন আছে, বিভিন্ন সাজেশন আছে, দেখে নিতে পারো।